তোকে ছাড়া বাড়িতে যাব না আমি সুধা, তুই আমার সাথে এক্ষুনি বাড়িতে যাবি, এমনটাই বলছে জ্যোৎস্না। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবেন। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে সুধার জন্য মন খারাপ তেজের। তেজ তখন সব কিছু ছুটতে থাকে, ফেলে দিতে থাকে, বলতে থাকে এই তো সুধার জিনিস, কে হাত দিয়েছে, এগুলো কোথাও যাবে না, এগুলো আমার কাছেই থাকবে, এই বলে পাগল পাগলের মতো করতে থাকে। আর তখন এদিকে দেখা যাবে সমুদ্র বলতে থাকে দাদার কষ্টটা আমি বুঝতে পারছি, কতটা যে যন্ত্রণার। আমি ঝিনুকের কথা এখনও ভুলতে পারছি না, 5টা বছর হয়ে গেল, আর দাদা তো তার মধ্যে সংসার করেছে বৌদিভাইয়ের সাথে, আর বৌদিভাইকে কিভাবে ভুলবে, আমি জানি ভুলতে পারছে না, দাদাভাই যে কতটা কষ্ট হচ্ছে সেটা আমি বুঝতে পারছি। এই বলে সবাই তখন কাঁদতে থাকে। তখন দেখা যাবে ইশিকা মন খারাপ করে সেখান থেকে চলে আসে। ইশিকা তখন বলতে থাকে এখনও তো সুধার নামটা ভুলতেই পারছে না তেজ, তাহলে কি করে আমার সাথে সংসার করবে, ও কি পারবে আমার সাথে সংসার করতে, আমার তো মনে হয় না। তখন ইশিকাকে সবাই বোঝায়। এদিকে তখন কাকিমণি বলে তোমাকে সবটা একটু মানিয়ে নিতে হবে, একটু সময় দাও তেজকে, দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে, একটু সময় দাও। আর তখন এদিকে সমুদ্র বলে হ্যাঁ, একটু দাদাভাইকে সময় দাও, বোঝার চেষ্টা করো, আমি তো ঝিনুককে বলতে পারিনি, আর সেই জায়গায় তো দাদাভাই এতটা দিন সংসার করেছে, কিভাবে ভুলবে দাদাভাই। ঠাম্মি তোমাকে বলছি কি, তুমি না একটু সময় দাও দাদাকে, কিছুরই একটু সময় লাগে। আর তখন ঠাম্মি বলে আমি তো তেজকে সব কিছু ভুলে যেতে বলেছি, ওকে নতুন করে সবটা শুরু করতে বলেছি। আর তখন এদিকে সমুদ্র বলে একটাই উপায়, তুমি না দাদাভাইকে ব্যবসায় মগ্ন রাখো, তাহলে দেখবে সব কিছু ভুলে যাবে। আর তখন ঠাম্মি ভাবতে থাকে। এদিকে তরি বসে থাকে, আর তরির কাছে তখন প্রীতম আসে। প্রীতম এসে বলে আমার বিএফ কি করছে। আর তখন বলে আচ্ছা তুমি কি পারবে আমার মনের আশা পূর্ণ করে দিতে, আমাকে বলো না কি করলে আমার মনের আশা পূর্ণ হবে। আমি চাই মাম্মাম আর হিরো আঙ্কেল একসাথে থাকুক। আর তখন তরির সাথে আর অনেক কথাই বলতে থাকে। তখন তরি বিএফ কথা শুনে অনেক খুশি হয়ে যায়। আর তখন বলে আচ্ছা তুমি চলো না জগদ্ধাত্রী ওই মায়ের মন্দিরে চলো, তাহলে তুমি না প্লে করবে, দেখবে তোমার মনের আশা সব পূর্ণ হবে। তখন বলে সত্যি, প্রমিস সেখানে আমাকে নিয়ে যাবে। এরপর বলে যে হ্যাঁ প্রমিস, তোমাকে নিয়ে যাব, মানে যাব কি, তোমাকে তো নিয়ে যেতেই হবে, ঠিক আছে আমরা যাব। এই বলে তখনই দেখা যাবে সেখানে সুধা আর সুধার মা চলে আসে। আর তখন এদিকে তাকিয়ে থাকে। এরপর দেখা যাবে সুধার মা সুধাকে বোঝায় আর বলে তুই পারবি তেজকে ছাড়া সারাটা জীবন এভাবে কাটাতে। তোরই কি পারবি সব কিছু ভুলাতে, পারবি না তো তাহলে কি করবি তুই। আরও অনেক কথাই বলতে থাকে। তখন সুধা বলে সব কিছু পারতে হবে, তোরির জন্য আমাকে সব কিছু পারতে হবে। আর তারপর দেখা যাবে ওরাও মন্দিরে চলে আসে। মন্দিরে এসে সেখানে প্রার্থনা করতে থাকে। আর সেখানে তরি এমন এমন পাকা কথা বলে তরির কথা শুনে হাসতে থাকে। আর তখন তরি বলতে থাকে এটাই মা জগদ্ধাত্রী, এখানে কে থাকেন। আর তখন সুধা বলে মা জগদ্ধাত্রী থাকেন। আর তখন বলে উনিই বুঝি সব মনের আশা পূর্ণ করে দেন। তারপর বলে যে হ্যাঁ উনিই তো সব কিছু পূর্ণ করে দেন। তারপর প্রীতমও হাসতে থাকে। আর তারপর দেখা যাবে তরি এক এক করে তার মাকে বারবার করে প্রশ্ন করে। আর তারপর সেখানে পুরোহিত মশাই আসে, মানে ঠাকুর মশাই এসে তখন বলে আচ্ছা তুমি কি চাও তোমার মনের আশা পূর্ণ হোক। তখন বলে হ্যাঁ চাই তো। এরপর বলে এখানে যাও, মাকে প্রার্থনা করো, মা জগদ্ধাত্রী তোমার সব মনের আশা পূর্ণ করে দেবেন। তখন বলে সত্যি। এরপর এদিকে তরি প্রার্থনা করতে থাকে। আর ঠাকুরমশাইকে তখন সুধা জিজ্ঞেস করে আচ্ছা ঠাকুরমশাই আপনি কি এখানে নতুন। এরপর বলে যে আসলে এর আগে আমার দাদা ছিল, এখন তার পরিবর্তিতে আমি। আর এদিকে তেজ মদ খেতে থাকে, নেশাপান করতে থাকে, বারবার করে নেশাপান করছে। আর তখন সুধার কথাগুলোই ভাবছে। সেই মুহূর্তে সেখানে চলে আসে অবিনাশ। আর তখন অবিনাশ এসে ইচ্ছে করেই কতগুলো ফাইলে সাইন করাবে বলে এই মতলব নিয়ে আসে। আর তখনই দেখা যাবে তেজের কাছে এসে নানানভাবে নানান রকম কথা বলে সাইনটা নিতে যায়, কিন্তু তেজ বুঝে ফেলে। তেজ তখন বলতে থাকে আমি না নেশাগ্রস্ত হলেও আমি বুঝতে পারি যে তোমার উদ্দেশ্যটা কি। আর তখন ভয় পেয়ে যায় অবিনাশ তখন মনে মনে বলে তেজকে তাহলে দাদাভাই কি তাহলে বুঝতে পেরে গেছে এখানে আমি কিসের জন্য এসেছি, কি উদ্দেশ্য নিয়ে এসেছি।
অন্যদিকে দেখা যাবে জ্যোৎস্না পাগলামি করতে থাকে। জ্যোৎস্নাকে বারবার করে বোঝানো সত্ত্বেও জ্যোৎস্না কিছুতেই বুঝতে চায় না, বারবার করে পিকলুর কথাগুলোই বলতে। এদিকে তখন কাকাই বলতে থাকে ওকে এই বাড়িতে রাখা যাবে না, রাখাটাই মুশকিল। আর তখন বলে সবাই, মানে ওই যেই মহিলাটি দেখাশোনা করে সেও বলতে থাকে হ্যাঁ হ্যাঁ ওকে তো রাখাই যাচ্ছে না, পাগলামি করছে। তারপর এদিকে দেখা যাবে সুধা তেজের কথাগুলোই ভাবতে থাকে, ভেবে ভেবে নিজের উপরই খুব রাগ করতে থাকে। আর এদিকে দেখা যাবে তরিকে বলে তরি সোনা আর তুমি না এখানে পুজো দাও, ঠিক আছে। আর তারপর ওদিকে দেখা যাবে জ্যোৎস্না পিকলুকে খুঁজতে খুঁজতে সেই পুজোতে মানে সেই রথযাত্রায় চলে আসে। সেখানে সেই লোকজনকে জিজ্ঞাসাবাদ করতে থাকে যে আচ্ছা আপনি কি আমার তরিকে দেখেছেন। আরেকজনকে জিজ্ঞেস করে যে আপনারা দেখেছেন আমার পিকলুকে। এদিকে দেখা যাবে যেই মহিলাটি দেখভাল করতো তাকে মেরে জ্যোৎস্না সেখান থেকে পালিয়ে যায়। কাকাই তখন বলে এই মেয়েটি না একদম ক্রিমিনাল হয়ে গেছে, ওকে এই বাড়িতে রাখাটাই মুশকিল। ওকে না আচ্ছা একটা ব্যবস্থা করো তো, ওকে বাড়ি থেকে বের করতে হবে, ওকে এখানে রাখা যাবেই না। আর তখন তেজ এ কথা শুনে রেগে যায় আর বলে খবরদার দিদিভাই কোথাও যাবে না, দিদিভাই এখানেই থাকবে। এ কথা বলে খুব রাগারাগি করতে থাকে। অন্যদিকে দেখা যাবে সুধা প্রীতম তরি তিনজনে মিলে কথা বলছে। আর ঠিক এদিকে দুজন মহিলা এসে বলতে থাকে আচ্ছা আপনার সাথে সেলফি তুলতে পারি। তখন প্রীতম বলে আচ্ছা ঠিক আছে চলুন, এই বলে নিয়ে যায়। আর এদিকে তখন জ্যোৎস্না আরেকটা মহিলাকে জিজ্ঞেস করে আপনি না আমার ছেলেকে দেখেছেন। তখন বলে তোমার ছেলে কোথায়, এখানে ছিল। তখন বলে এখানেই না হারিয়ে গিয়েছে। এরপর বলে তোমার ছেলের নাম কি, ছবি আছে তোমার কাছে। তখন আর কিছুই বলতে পারে না, কতটুকু বয়স সেটা জিজ্ঞেস করে তাও বলতে পারে না। তখন বলে তুমি তো তোমার ছেলের নামটাও বলতে পারছো না, কতটুকু বয়স সেটাও বলতে পারছো না, তাহলে তোমার ছেলেকে খুঁজবে কি করে। এদিকে তখন সেখানে আসে, সে তখন বলে তোমার ছেলের তো ছবিও নেই তোমার কাছে, তাহলে তুমি খুঁজবে কি করে, ছবিটা দেখাও। তখন বলে ছবি তো নেই আমার কাছে, আমি জানি না, জানো তো সবাই বলে যে আমার ছেলে নাকি মারা গিয়েছে। তখন বলে চুপ, একদম এই কথা বলবে না তুমি, বুঝতে পেরেছো, এমন বাজে কথা না বলতে নেই। তুমি মা জগদ্ধাত্রীর কাছে প্রার্থনা করো, দেখবে ঠিক তোমার ছেলেকে ফিরিয়ে পাবে। তখন এ কথা শুনে খুশি হয়ে যায় জ্যোৎস্না, আর তখন প্রার্থনা করতে থাকে। এদিকে তখন দেখা যায় তরিও খুশি হয়। তরিও বলতে থাকে যে জগদ্ধাত্রী মা তুমি না এই ভালো আন্টির ছেলেটাকে ফিরিয়ে দাও, ভালো আন্টির ছেলেটাকে খুঁজে দাও তুমি। এ কথা বলে খুব খুশি হয়। তারপর দেখা যাবে অন্যদিকে এই সমস্ত বললে ওদিকে দেখা যায় সুধা খুঁজতে থাকে তরিকে, বলতে থাকে তরিটা কোথায় গেল কে জানে। এদিকে জ্যোৎস্না প্রার্থনা করে আর তখন তরি খুশি হয়ে যায়। তরি বলে দেখবে তোমার ছেলেকে না ঠিক ফিরিয়ে দিবে মা জগদ্ধাত্রী, যা প্রার্থনা করবে তুমি তাই পাবে, মনের আশা পূর্ণ হবে। তখন বলে যে তাই যেন হয়, তাই যেন হয়। এদিকে দেখা যায় সবটা সুধা পিছন থেকে দেখতে থাকে আর বলে তরি কার সাথে কথা বলছে, ওটা কে। এরপর এদিকে সেই মহিলাটিও খুঁজতে চলে আসে। মহিলাটি জ্যোৎস্না ম্যাডাম বলে চিৎকার করতে থাকে আর তখনই জ্যোৎস্না দেখতে পেয়ে যায়। দেখতে পেয়ে বলে এই চলো চলো ওদিকে চলো, এই বলে লুকিয়ে পড়ে আর বলে কি হয়েছে, তুমি আমাকে লুকাচ্ছ কেন, মানে কোনো সমস্যা হয়েছে কি। এরপর বলে ওই যে একটা মেয়ে আমাকে ধরে নিয়ে যেতে এসেছে। তখন বলে তোমাকে ধরে নিয়ে যেতে এসেছে কেন। আর তখন বলে ও না আমাকে জোর করে বাড়িতে নিয়ে যাবে, এরপর বন্দি করে রাখবে। তখন বলে তুমি তো ছোট বাচ্চা নই, তাহলে তোমাকে কেন বন্দি করে রাখবে। এরপর বলে যে ও না খুব খারাপ, খুব, আমি বাড়িতে বন্দি থাকলে আমার ছেলেটাকে খুঁজে পাবো কি করে, আমাকে তো খুঁজতে হবে আমার ছেলেটাকে, তাই না। এ কথা বললে এদিকে দেখা যায় জ্যোৎস্নাকে বারবার করে ডাকতে থাকে সেই মহিলাটি। আর যখন জ্যোৎস্না বেরিয়ে যাবে সেই মুহূর্তেই দেখা যায় জ্যোৎস্না পড়ে যেতে লাগে। সুধা এসে ধরে ফেলে আর সুধাকে দেখে চমকে যায় জ্যোৎস্না তখন হাত বুলিয়ে দেয় গালে আর তখন বলে সুধা তুই তো আমার সুধা, আমি জানতাম তুই বেঁচে আছিস, আমি জানতাম, সবাই তো বলে তুই মরে গিয়েছিস, কিন্তু না আমি বিশ্বাস করিনি তুই বেঁচে আছিস। আর সুধা জ্যোৎস্নার মুখে এমন এমন কথা শুনে চমকে যায়, চমকে গিয়ে জ্যোৎস্নার দিকে তাকিয়ে থাকে আর ভাবতে থাকে এ কি অবস্থা হয়েছে দিদিভাইয়ের। এদিকে দেখা যাবে জ্যোৎস্নাকে খোঁজার জন্য সেখানে তেজও চলে আসে। তেজও দিদিভাই বলে চিৎকার করতে থাকে আর এসে দেখতে পায় যে সুধার সাথে দাঁড়িয়ে আছে আর বলে দেখেছিস তো ভাই, আমি বলেছি না যে আমাদের সুধা বেঁচে আছে। তখন বলে দিদিভাই উনি না আমাদের সুধা নয়, উনি হচ্ছে রুক্মিণী, ওনার হচ্ছে রুক্মিণী, উনি সুধা হতেই পারে না। এ কথা বলে তেজও খুব কষ্ট পেতে থাকে। আর এদিকে তরি মনে মনে বলতে থাকে যে জগদ্ধাত্রী মা আমার বাবাকে আর মাকে এক করে দাও, প্লিজ এক করে দাও।